শ্যাডো ফলিং আর এক নাম। হ্যালো বন্ধুরা, আমি অভি আছি তোমাদের সাথে। চলে এসেছি একটি নতুন গল্প নিয়ে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। গল্প যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও কমেন্ট করতে ভুলো না, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের গল্প দোতলার ঘরটা। বৃষ্টির রাত, রাস্তায় আলো কম, বাতাসে একটা অদ্ভুত গন্ধ। রুদ্র ফিরেছে তার দাদুর পুরনো বাড়িতে দীর্ঘ 12 বছর পর। বাড়িটা এখনো দাঁড়িয়ে আছে, কিন্তু যেন নিঃশ্বাস নিচ্ছে। লোকজন বলে ও বাড়িতে কেউ থাকে না, থাকলেও বেশি দিন থাকে না। রুদ্রের দাদু মারা গেছেন বছর 3 আগে। বাড়িটা এখন রুদ্রের নামে। সে ঠিক করেছে শহরের কোলাহল থেকে এই পুরনো বাড়িতেই কিছুদিন থাকবে। বাড়ির সামনে দাঁড়িয়ে সে আঙুলের মধ্যে চাবি ঘোরাতে থাকে। দরজা খুলতেই একটা ঠান্ডা বাতাস তার গায়ে লাগে। ঘরের ভেতর অন্ধকার, কিন্তু সব কিছু ঠিকঠাকই আছে। দেয়ালে দাদুর ছবি, ঘড়ি থেমে গেছে, তাতে তখন রাত 3:15। দোতলার ঘরটা বন্ধ। দাদু বলতেন, ও ঘরে যাস না রে, সময় হলে বুঝবি। রাত বাড়ে, রুদ্র ঘুমাতে যায় নিজের ঘরে। হঠাৎ দরজায় কড়ার শব্দ। সে উঠে দেখে দোতলার ঘরটা একটু খোলা। সে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে ওপরে ওঠে। ঘরের সামনে দাঁড়িয়ে হাত বাড়ায় দরজার দিকে। ভেতর থেকে একটা ঠান্ডা শ্বাস প্রশ্বাস নেওয়ার শব্দ। সে পিছনে ঘুরে দেখে কেউ নেই। দরজা বন্ধ করে সে নিচে নেমে আসে। পরের দিন সকালে সে দাদুর আলমারি ঘাঁটতে থাকে। সেখানে সে একটা পুরানো ডায়েরি পায়, যার পাতাগুলো হলদে টাইপ হয়ে গেছে, কালি ঝাপসা হয়ে গেছে। সেখানে একটা তারিখ লেখা আছে, 1975, 12ই জুন। আজ আবার ওর ছায়া দেখলাম। আমার ভাই অরুণ, যাকে আমরা হারিয়েছি সেই রাতে। ওই ঘরটা আমরা বন্ধ করে দিয়েছি, কিন্তু ও ফিরে আসে। আয়নায় মুখ দেখায়, বলে, আমি এখনো আছি। রুদ্র থমকে যায়। সে জানতো না যে তার দাদুর একটা ভাইও ছিল, আর দোতলার ঘরটা ছিল অরুণের। রাত তখন 3টে, আবার শব্দ। রুদ্র এবার সাহস করে যায় দোতলায়। ঘরের ভিতর ঢোকে। ঘরে একটা আয়না, পুরনো ফাটল ধরা। সে নিজের মুখ দেখতে পায়, কিন্তু সে ভালো করে লক্ষ্য করে দেখে আয়নায় তার মুখ নয়, এটা একটা অন্য মুখ। চোখে রক্ত, ঠোঁটে হাসি। সে পিছনে ঘুরে দেখে কেউ কোথাও নেই। আয়নার মুখটা বলে, তুই ফিরে এসেছিস, এবার আমি মুক্ত। রুদ্র আবার ডায়েরি পড়ে। অরুণ ছোটবেলায় মানসিক সমস্যায় ভুগত। এক রাতে সে নিজের ঘরে আগুন লাগিয়ে আত্মহত্যা করে। দাদু লিখেছে আরও, আমি ওকে বাঁচাতে পারিনি, কিন্তু ওর আত্মা এখানেই রয়ে গেছে। আমি ঘরটা বন্ধ করে দিয়েছি, কিন্তু ও আমার স্বপ্নে আসে, বলে, তুইও আসবি। রুদ্র বুঝতে পারে তার জন্মের সময় থেকেই কিছু অদ্ভুত ঘটনা ঘটছে। সে ছোটবেলায় আয়নায় অন্য মুখ দেখত। সে ভয় পেত, কিন্তু কেউ বিশ্বাস করত না তার কথা। রুদ্র আয়নার সামনে দাঁড়িয়ে সে মুখটা আবার দেখতে পায়। এবার মুখটা বলে, তুই আমি, আমি তুই। সে বুঝতে পারে সে আসলেই অরুণের পুনর্জন্ম। এই বাড়ি তাকে টানছে, এই ঘর তাকে ফিরিয়ে এনেছে। সে আয়নায় হাত রাখে, ঠান্ডা একটা ভেজা অনুভূতি সে পায়। হঠাৎ আয়না ফেটে যায়।
ঘরটা কেঁপে ওঠে। রুদ্র দোতলার ঘরে ঢোকে, দরজা বন্ধ করে দেয়। নিচে থাকা ঘড়ি আবার চলতে শুরু করে। এখন সেখানে সময় 3:16। পরের দিন সকালে প্রতিবেশীরা দেখে বাড়ির দরজা খোলা, কিন্তু কেউ কোথাও নেই। দোতলার ঘরটা আবার বন্ধ। আয়নায় একটা অন্য মুখ। রুদ্র নয়, অরুণ নয়, একটা নতুন মুখ, যেটা শুধু ভয় নয়, কান্নাও বরণ করে। আজকের গল্প কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। তোমাদের কাছেও যদি কোনো ঘটনা থাকে লিঙ্কে দেওয়া ফেসবুকে মেসেজ করে পাঠাও। তাহলে কথা হচ্ছে পরের এপিসোডে। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না।